আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়ে, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নতুন করে সিলেবাস পদ্ধতি কীরকম এবং কী কী বিষয় পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন এবং সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। তো প্রথমে বলে রাখি যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি আপনারা জেনেছেন যে এবারের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আপনি শিক্ষক হতে পারবেন এবং স্কুল, কলেজ বা মাদ্রাসায়। সো এটা আপনারা জানেন। এখন নতুন করে একটা তথ্য আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে নাম্বার পদ্ধতি নিয়ে, অর্থাৎ আপনাদের জেনারেল পার্টের যে সাবজেক্টগুলো এখানে পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দেবেন এবং কলেজ পর্যায়ে দেবেন জেনারেল পার্ট থেকে, তাদের থেকে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞান আর থাকছে না, সাধারণ বিজ্ঞান। তাহলে বাংলা 25 নম্বর, ইংলিশে 25, ম্যাথে 25, সাধারণ বিজ্ঞান 25। এই টোটাল 4টা সাবজেক্টে 25 করে 100 নম্বর। এবং আপনার সাবজেক্টিভ যে পার্ট রয়েছে, আপনার যে পার্ট সেখানে টোটাল মার্ক 100 মার্ক। তো এই 100 মার্কও পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এবং জেনারেল পার্ট পরীক্ষাও হবে কি এমসিকিউ টাইপ। এবার আসি মাদ্রাসায়। মাদ্রাসার ক্ষেত্রে টোটাল 2 ক্যাটাগরিতে পরীক্ষা হবে, অর্থাৎ 2টাই এমসিকিউ টাইপ, একটা সাবজেক্টিভ আর একটা জেনারেল। সেক্ষেত্রে জেনারেল পার্টের জন্য নাম্বার 60 নাম্বার। সেক্ষেত্রে বাংলায় 15, ইংরেজিতে 15, এরপরে সাধারণ বিজ্ঞান এবং ম্যাথে 15, সাধারণ জ্ঞান এখানে রয়েছে 15। তারপরে আবার যদি বলি, বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15, ম্যাথ এবং বিজ্ঞানে 15। তাহলে এই টোটাল 4 সাবজেক্টে 15 করে 60 নাম্বার টোটাল বরাদ্দ এখানে। তাহলে আবার বলি, বাংলায় 15, ইংরেজিতে 15, সাধারণ যে জ্ঞান এখানে 15, ম্যাথ এবং বিজ্ঞানে 15। এই 60 নাম্বার শুধুমাত্র জেনারেল পার্ট। আর সাবজেক্টের আপনারা যে সাবজেক্টে আপনাদের ফাজিল বা কামিল বা অনার্স মাস্টার্স করেছেন, যেটাই বলি না কেন, সেই সাবজেক্টে আপনার 140 মার্ক। এই 140 মার্ক এখানেও পরীক্ষা হবে এমসিকিউ টাইপ। সো এটা একটা ব্যাপক পরিবর্তন। তো মোট কথা যে কলেজের ক্ষেত্রে, স্কুল এবং কলেজের ক্ষেত্রে সাধারণ জ্ঞান সেটার পরিবর্তন মূলত সাধারণ বিজ্ঞানটাকে ইনক্লুড করা হয়েছে। আর মাদ্রাসার ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই সাবজেক্টগুলোতে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ম্যাথ, বিজ্ঞান মিলিয়ে 15 নাম্বার, বাংলা, ইংরেজিতে 15 নাম্বার করে, বাংলাতে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে টোটাল 15 এবং সাবজেক্টিভে জোর দেওয়া হয়েছে, সাবজেক্টিভ 140 মার্ক। সো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, যেখানে আপনি পরীক্ষা দিয়ে শিক্ষক হবেন, সেক্ষেত্রে এখনই ভালো সময়, গুরুত্বপূর্ণ সময়, এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। আর যারা স্কুল পর্যায়ের পদার্থ রসায়ন, কলেজ পর্যায়ের পদার্থ এবং রসায়নে আছেন, তাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি। আপনি চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আপনি কোর্স অংশগ্রহণ করলে আমাদের যে পিডিএফ সাজেশন এটা ফ্রি পাবেন। পাশাপাশি আপনাদের জন্য যে সমস্যাগুলো থাকবে, আমাদের যে হ্যান্ডনোট আছে, সেগুলো আপনার এই সমস্যাগুলো হ্যান্ডনোটের মাধ্যমে কভার হয়ে যাবে এবং ক্লাস তো পাবেনই, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবেন। এবং যারা কোর্সে ভর্তি হবেন না, তারা শুধুমাত্র আমাদের কাছে নির্দিষ্ট ফি দিয়ে আপনি সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। তো আশা করছি আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন। এখন থেকে প্রিপারেশন যদি না নেন, সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। যদিও পাস মার্ক 80 নাম্বার, কিন্তু পাস মার্ক হলেই শুধু চলবে না, সর্বোচ্চ নাম্বারধারী হতে হবে। তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ।